অনেকদিন পর ২টা গানের রেকর্ড করে আসলাম আর মনে হলো যে সেই রোজার ঈদের আগে কাজ করছি আর টোটালি কোনো কাজ করা হয় নাই। তো অনেকদিন পর আসলে কাজে ব্যাক করা হয়। স্টুডিওতে যখন রেকর্ডে যাই তখন টাইমলি যেতে হয়, কারণ অনেকেই আসে স্টুডিওতে রেকর্ডের জন্য। তো আমি সকাল টাইমটাই চলে যাই আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আমি আর কি পানি নিয়ে নিলাম, ঠান্ডা পানি খাচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে গরম আর মানে বাহিরের ওয়েদারটা তো এখন হচ্ছে বৈশাখ মাস গেলেও কি বৃষ্টি খুবই কম হয়েছে বলার বাহিরে। তো হাঁটতেছিলাম আর প্রচণ্ড পরিমাণে রোদ, হাঁটতে ভালোও লাগতেছিল, রিক্সায় বসে থাকতেও গরম লাগে। তো ফাইনালি হচ্ছে ২টা গানের রেকর্ড ডান। এটা আসলে এই ৩-৪ দিন আগের একটা ভিডিও, যদিও আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি। তো রেকর্ডিং টাইম আমার ছোটো বোন আর কি আমাকে ভিডিও মেক করে দিচ্ছিল আর মনে হলো অনেক দিন পর আসলে কাজে ব্যাক করলাম। আর কাজের ক্ষেত্রে যখন যাই ভাইয়া সবার সাথে যখন কথা হয় অনেক ভালো লাগে, কারণ পরিচিত পরিজন সবাই অনেক মানসিক সাপোর্ট দেয়, এটা অনেক ভালো লাগে। তো আসলে রেকর্ড শেষ করে ঝালমুড়ি কিনে তারপর হচ্ছে চিকেন মিট বল, যেহেতু বাসায় রান্নাবান্না করা নাই, প্রায় হচ্ছে বিকেল টাইম হয়ে যায়, খাওয়া দাওয়া করে নিই। চিকেন নিয়ে আসি, চিকেনের আইটেমটা আমার ভালো লাগে আর মিট বল। তো ওই চিকেনটা ফ্রাইড চিকেনটা ভালো লাগে না, ওটা আসলে পোড়া পোড়া হয়ে গেছিলো। আর আমি ফ্রিজ খুলে দেখি সবজি আছে, দুন্দল আছে, লাউ ছিল। তো ভাবলাম যে রাতের জন্য রান্না করেই ফেলি, কারণ সময়টাও চলে যাবে আর আসলে এই মাসটা একটু মন মানসিকতা খারাপ থাকে। তারপরে হচ্ছে এখন আর আপনাদের মাঝে খুব বেশি একটা মন খারাপ নিয়ে আসি না, নিজেকে ব্যস্ত রাখি আর অনেক বেশি ধৈর্য নিয়ে থাকি যে আল্লাহ আপনি আমাকে অনেক বেশি ধৈর্য দেন। তো রান্না করতেছিলাম লাউ ভাজি, এটা হচ্ছে শুটকি দিয়ে আমি লাউটাকে ভাজি করতেছিলাম। এই প্রথমবার আমি লাউ ভাজি করলাম, আমি আগে পরে কখনো করি নাই। তো লাউয়ের ভাজির মধ্যে মনে হলো যে আমি যেহেতু শুটকি পছন্দ করি তাহলে একটু শুটকি দিয়ে নিই। এই শুটকির নামটা আমি জানি না, বাট এই শুটকিটা অনেকেই খায় আর সব কিছুর সাথেই ভালো লাগে। তো আমি আর কি লাউটাকে কেটে নিছি আর শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে ভেজে নিছি ফ্রাই প্যানে। আমার এই প্যানের হিটা ভেঙে গেছে, গরিব মানুষ, পুরান সব জিনিসপত্র দিয়ে আর কি রান্না বান্না করি। আর এইভাবেই রান্না বান্না করে সময় পার করতেছিলাম। আর এই দিনের সময়টা মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি চলে গেছে, যেহেতু রেকর্ড করে আসছি, দেন হালকা পাতলা কেনাকাটা করে খাবার এনে মনে হলো আসলে কি যতই আপনি কাজ করেন বাইরের খাবার খান, দিন শেষে হচ্ছে ভাত একটু হলেও লাগবে। ভাতে যে শান্তিটা সেটা আসলে অন্য কোনো খাবারে পাওয়া যায় না। তো রান্নাঘরেও প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল, স্টুডিওর মধ্যে তো এসির মধ্যে ছিলাম, এসি থেকে বের হওয়ার পর ঠান্ডা গরমটা যেন বেশিই লেগে যায়। তো লাউ ভাজিটা করতেছিলাম আর আমি একটু কনফিউজড ছিলাম যে আসলে এই লাউ ভাজিটা কিভাবে ভালো লাগবে কিনা। আর আমি টোটালি লাউয়ে কোনো পানি দিই নাই, কারণ লাউ থেকে এমনিতেই পানি চলে আসবে। তো এটা আমি আসলে তেলের মধ্যে যতক্ষণ পারবো ভেজে নিব। সত্যিকার অর্থে এই লাউ ভাজিটা অনেক ভালো লাগছে, আপনারা চাইলে একবার ট্রাই করে খেতে পারেন। তো এই ছিল রান্না বান্না, সারাদিনের কাজ বাস আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে আমার ডিম সেদ্ধর 12টা বেজে গেছে, এই ডিম খাওয়া যায় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর গরমে আমার অবস্থা, আমি ঘেমে গেছি, আমার খুব টায়ার্ড লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ঝটপট অল্প কিছু রান্না করে ফেললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।